আজ রাধা অষ্টমীতে সকাল থেকে আমি কি আয়োজন করলাম সেই রাধার জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। তো জন্মাষ্টমীতে আমরা অনেকেই অনেক কিছু করি, বাড়িতে পুজো, তারপরে অনেক কিছু ভোগ পোষা। তো সেই রকমই আমি রাধা অষ্টমীতেও চেষ্টা করি রাধারানীর প্রিয় খাবারগুলো করে আমি গোপালকে নিবেদন করার জন্য। সকাল সকাল একটা তাল নিয়ে চলে এসেছিল আমার বর, সেটাকেই আমি আগে কেড়ে নিয়েছি। তারপরে এখানে তালের লুচি বানাচ্ছি আর হাঁড়িতে দিয়েছি রাধারানীর প্রিয় কচু সেদ্ধ করব কচুর দম। আর এদিকে দেখছো মালপোয়া তো সবসময়ই রাধারানীর অনেক প্রিয়। আর একটা একটা করে মালপোয়াগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, একা হাতেই জোগাড় ভাজা সবই করছি। আর এদিকে দেখো কচুর দমটাও আমি চাপিয়ে দিয়েছি। আর তোমরা বাড়িতে রাধারানীর জন্য কে কী করলে সেটা কিন্তু কমেন্টসে জানাবে। আর এদিকে আমার ভোগ প্রসাদও সব রেডি হয়ে গেছে। এবার একটু গোপুলাকে এবার সাজানোর পালা। দেখো লাল রঙের জামাতে আমি গোপুলাকে সাজিয়েছি রাধারানীর মতো করে, সুন্দর যাতে দেখতে লাগে সেই চেষ্টাই করেছি। আর তোমরা দেখে বলো তো একটু আমার গোপুলাকে আজকে কতটা সুন্দর দেখতে লাগছে। আমার চোখে তো আমার গোপুলা অনেক সুন্দর, আমি তো চোখ ফেরাতেই পারি না, মনে হয় তাকিয়েই থাকি কি যেন তার রূপ। এদিকে বোনের মেয়েটাও চলে এসেছিল, ও সাজাচ্ছিল গোপুলাকে ভালো করে মালা পরিয়ে। এদিকে ভোগও আমার প্রায় রেডি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। করেছিলাম অনেক কিছুই, সব কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। রাধারানীর প্রিয় তালের বড়াও বানিয়েছিলাম, নারকেল নাড়ু সবই করেছি। আর একটা মজার গল্প বলি, আমার গোপুলাকে যে যতবারই দেখে তার মনে হয় যেন এই নতুন দেখছে সে। সেই বলে যে মা এত সুন্দর গোপাল আগে তো দেখিনি। কিন্তু আমার গোপুলা আমার ঘরেতে 13 বছর আছে, 13 বছর ধরে দেখলেও তাদের যতবারই দেখে নতুন মনে হয়। এটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস নিয়ে আসে আমাদের মধ্যে। আর সাজানো কমপ্লিট, আর আমি ভোগও নিবেদন করে দিয়েছি তুলসীপত্র দিয়ে। তো দেখো একবার দেখে নাও আমার গোপুলাকে কেমন লাগছে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হবো অন্য কোনো দিন।